22শে ডিসেম্বর নতুন দল ঘোষণার আগে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে হুমায়ুন কবির রেজিনগরে প্রস্তাবিত মসজিদ চত্বরের মঞ্চ থেকে জনসংযোগ করলেন হুমায়ুন কবির। প্রচুর অর্থ সংগ্রহ চলছে আর সেই ছবি ধরা পড়েছে ক্যামেরা। দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন নিজে হাতে অর্থ সংগ্রহ করছেন হুমায়ুন কবির। জনসংযোগ চলছে রেজিনগরে প্রস্তাবিত মসজিদ চত্বরের যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ থেকে। 22 তারিখ নতুন দল ঘোষণা করবেন তিনি, একথা আগেই জানিয়েছিলেন। এবার সেই অর্থ সংগ্রহের কাজ চলছে। আপনারা দেখতে পারলেন রেকর্ড সমাবেশ হবে, মহকুমা শাসক ও পুলিশের অনুমতি মিলেছে। স্বাধীনতার পর যে কোনো দলের সভার থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর। একেবারে এমনই হুঙ্কার দিলেন হুমায়ুন কবির। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, আমরা দেখতে পাচ্ছি নিজে হাতে অর্থ সংগ্রহের কাজ করছেন হুমায়ুন কবির। একেবারে পাপিয়া, আজকে তিনি যখন যে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে তিনি শুক্রবারের নামাজে যখন আসেন এবং তার কিছুক্ষণ আগে আসেন এবং তিনি জনসংযোগে ওঠেন এবং মানুষজন যেভাবে যে টাকা জমা দিচ্ছিলেন নির্দিষ্ট জায়গায়, সেখান থেকে ছেড়ে সরাসরি হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাতে চান এবং হুমায়ুন কবিরের হাতেই সে অর্থ দিতে চান এবং সেই অর্থ তিনি গ্রহণ করেন সেই মঞ্চ থেকে এবং বেশ প্রায় 1 ঘন্টা ধরে তিনি ওই চত্বরে এই জনসংযোগের কাজ করেন এবং তারপরে তিনি শুক্রবারের নামাজে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যান। এবং প্রায় 1-1.5 ঘন্টা ধরে হুমায়ুন কবির যখন সেখানে ছিলেন তখন হাজারে হাজারে মানুষ সেখানে উপস্থিত হন। শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ ছাড়া বিভিন্ন জেলার থেকে মানুষ আসেন এবং রাত থেকে মানুষ সেখানে অপেক্ষা করছিলেন এবং হুমায়ুন কবির দাবি করেছেন ভিন রাজ্য থেকেও মানুষজন এসছেন এবং সেই মানুষজনের সংখ্যা তিনি লক্ষাধিক বলে তিনি দাবি করেছেন। এবং এই 22 তারিখে তার যে প্রস্তাবিত সেই সভা, সেই প্রস্তাবিত সভার অনুমতি তিনি পেয়েছেন বলে জানিয়েছেন এবং খাদ্যপাড়ার মাঠে তিনি তার জনসভা করবেন বহরমপুর থেকে সরিয়ে নিয়ে এসে। পাপিয়া, তোমাকে আমি দেখানোর সেই মাঠে তিনি এই সভা করবেন বলে একেবারে আমরা দেখতে পাচ্ছি। সেই 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণার আগে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে হুমায়ুন কবির শুধু জনসংযোগ ছাড়ছেন তাই নয়, নিজে হাতে অর্থ সংগ্রহ করছেন এই প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য। আপনারা দেখছেন সেই ছবি। আর এই মঞ্চ থেকেই হুমায়ুন কবির তিনি হুমকি দিলেন স্বাধীনতার পর যে কোনো দলের সভা থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর। দেখুন। মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত পরিমাণ লোক, আপনারা দেখে নেবেন। 22 তারিখে অনুমতি পেয়ে গেছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গেছি, লোকাল বহরম বেলডাঙ্গা থানার আইসি পুলিশেরও অনুমতি পেয়ে গেছি এবং এত পরিমাণ লোক হবে। মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি হয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। পুরোটাই স্পন্সর তৃণমূল কংগ্রেসের। গ্রেফতার করা উচিত ছিল। যোগী আদিত্যনাথের ছায়া পড়লেই কাজ হয়ে যেত। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সবই স্পন্সর বাই মমতা ব্যানার্জি। ওদের দলের এখন যা অবস্থা, ওরা যারা ব্রাহ্মণ, ওদের দলে ব্রাহ্মণ ব্যানার্জি চ্যাটার্জি আছে, তারাও টুপি পরে চলে যাবে।